الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণের জন্য জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল কোরআনের বাণী যে আল্লাহ
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উঠলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উঠলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলার রসুলপুর বুলবুল বাজার সান্দিয়াইন মাওলানা আব্দুল বাতেন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ লহরি সাহেব দামাত বরকাতুহুম, খতিব বাইতুল আলা জামে মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করেন। সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন হযরত মাওলানা বদরুল আলম সাহেব দামাত বরকাতুহুম, প্রিন্সিপাল খুদাবক্সপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করেন। হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল হক বাইজি সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম হাজি সুফি উমেদ আলী মাদ্রাসা সান্দিয়াইন গফরগাঁও ময়মনসিংহ। আল্লাহ তাআলা তারও নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে, ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করে
হাজার হাজার মানুষের মধ্য থেকে আমার আপনার মতো নগণ্য বান্দাদেরকে রহমতের হাতছানি দিয়ে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। মাওলানা আব্দুল বাতেন হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। ওলামাদের কাছ থেকে আপনারা বয়ান শোনার জন্য বসেছেন। হাজারাত ওলামায়ে কেরাম যুগের পর যুগ ধরে পৃথিবীর সর্বনিম্ন পারিশ্রমিক গ্রহণ করে গোটা জাতিকে সর্বোচ্চ সেবা দিয়ে এসেছে। ওলামারা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, একটা এলাকার পক্ষ থেকে নির্বাচিত, একটি কওমের পক্ষ থেকে, তারা আল্লাহর পক্ষ থেকে মুখতার। সকলে আলেম হতে পারে না। মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সকলকে দ্বীনের বুৎপত্তি দান করেন না। যার কল্যাণ আল্লাহ পাক সাধিত করতে চান, যার দ্বারা জাতির কল্যাণ চান, আল্লাহ পাক তাকে জ্ঞানের পাণ্ডিত্য দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। নিজে আলেম হও, যেহেতু আলেমদের বিরাট মর্যাদা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে, যারা জানে না, যারা আলেম নন, তারা কি কখনো সমান হতে পারে? জোরে বলেন। যারা আলেম তারা আর যারা আলেম নন, তারা কোনোদিন সমান হতে পারবে? কখনোই তারা সমান হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপক সম্মানের কথা বলেছেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা তবকার সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদ বান্দার উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা। এক নাম্বার দায়িত্ব হচ্ছে, বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উপস্থিত সাহাবীরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার দেওয়া বক্তব্যগুলো পৌঁছে দেবে। উম্মাকে আল্লাহর নবী নির্দেশ প্রদান করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর হুকুম কি ছিল? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ করা হয় সেটা আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছে দিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওলামাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া। জোর করে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করার দায়িত্ব কি আল্লাহ পাক আলেমদেরকে দিয়েছেন? একটু যদি বলেন। জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, আপনাদেরকে ওলামারা সমাধান দেবেন। এই দুনিয়াতে কেউ যদি কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, তাহলে ন্যায়পরায়ণ গ্রহণযোগ্য আলেমরা, প্রকৃত ওলামারা সেই ভুলের সমাধান করে দেবেন।
কেউ যদি কোরআন সুন্নাহর বিভ্রান্তকর ব্যাখ্যা বা জাতির সামনে উপস্থাপন করে, সঠিক ব্যাখ্যা উলামারা জাতির সামনে উপস্থাপন করবেন। এমন কোনো জামানা এই পৃথিবীতে গুজরাবে না, অতিবাহিত হবে না, যেখানে গোটা কওম ভুলের উপর থাকবে আর তাদেরকে শুধরে দেওয়ার কোনো লোক থাকবে না। এটা কখনো হবে না। এটা কখন হবে শোনেন, এমন একটা সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন সুন্নাহর ইলমটাকে জমিন থেকে উঠায় নেবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে ওহী নিয়ে দুনিয়াতে আর আগমন করবেন না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পরে দুনিয়াতে কোনো পয়গাম্বর আসবেন না, রাসূল আসবেন না। তাহলে জিবরাইল কেন আসবেন? কিয়ামতের আগে জিবরাইল 10 বার আগমন করবেন। যতবার তিনি আগমন করবেন বিশ্ববাসী কিছু দেওয়ার জন্য একবারও আসবেন না। যতবার তিনি আগমন করবেন ততবার দুনিয়া থেকে কিছু না কিছু উঠাইয়া নিয়ে যাবেন। আগে এসেছেন দেওয়ার জন্য, কিয়ামতের আগে যে 10 বার তিনি আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই যে লম্বা কিয়ামত সময় পর্যন্ত, এই গোটা সময়ের মধ্যে জিবরাইল আসবে 10 বার। কয়বার জোরে বলেন? দেওয়ার জন্য নাকি নেওয়ার জন্য? নেওয়ার জন্য। আগে এসেছেন কিসের জন্য? দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরের নবুয়তের জীবনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আগমন করেছেন। শুধু দেওয়ার জন্য এসেছেন, শুধু দিতে এসেছেন। আর কিয়ামতের আগে আসবে নেওয়ার জন্য। যে বিষয়গুলো নিয়ে যাবেন এর মধ্যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে যাবেন সেটা হচ্ছে ইলম জমিন থেকে উঠায় নেবেন। ইলম উঠায় নেওয়ার সিস্টেমটা কি লক্ষ্য করেন। হঠাৎ করে লোকেরা কাগজে তাকায় দেখবে কোরআন শরীফ নাই, এই বিষয়টি কিন্তু এমন হবে না। তাহলে কি হবে? তাহলে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। হঠাৎ করে মানুষের সিনা থেকে আল্লাহ ইলম উঠায় নেবেন না। এমন হবে না যে গোটা দুনিয়ার মধ্যে অসংখ্য আহলে ইলম আছে, হুট করে সিনা থেকে সব ইলম আকাশে উড়ে গেছে, এমন হবে না। বরং ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, মুহাক্কিক মুদাক্কির যোগ্য আলেম যারা, বিজ্ঞ আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ধীরে 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 কোরআন সুন্নাহর জ্ঞান জমিন থেকে উঠায় নেবেন। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, উলামাদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে যারা এই কোরআনে সুন্নাহর ধারক এবং বাহক ছিলেন, জগৎ বিখ্যাত বড় বড় উলামারা যারা ছিলেন, আস্তে 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 তারা দুনিয়া থেকে বিদায় হবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মাউতুল আলিমি মাউতুল আলামি। আলেমের মৃত্যু হচ্ছে গোটা জগতের মৃত্যু। একটা আলেম মারা গেলে গোটা জাতি অপূরণীয় এক ক্ষতির সম্মুখীন হয়, যা টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছু দিয়ে তার সেই ক্ষতিটা পূরণ করা যায় না। একটা আলেমেরই এত শান, এত মান। যখন আল্লাহু আকবার। একটুখানি চিন্তা করে দেখুন পিছনের জীবন থেকে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যতটুকু ইলম ছিল, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির যে পরিমাণ হাদিসের ইলম ছিল, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির যে পরিমাণ হাদিসের ইলম ছিল, বর্তমান জমানার উলামাদের কি সেই পরিমাণ ইলম আছে? আওয়াজ দিয়ে বলেন। সেই পরিমাণ ইলম আছে তো দূরে কথা, তাদের লিখিত কিতাবগুলা পড়েও আমরা শেষ করতে পারি না। এত ইলমের বাহরুল উলুম, ইলমের সমুদ্র ছিলেন তারা এক একজনের। চিল্লা এখন আল্লাহু আকবার। এভাবে দিন যত যাচ্ছে ইলমের সাগর যারা ছিলেন ধীরে 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 পর্যায়ক্রমে তারা হারিয়ে যাচ্ছেন। ইলম এভাবে জমিন থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। একটা সময় এমন আসবে কিয়ামতের আগে, হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন আর কোনো সেখানে যোগ্য কোনো আলেম আর বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, লোকেরা মূর্খদেরকে মুফতি মনে করবে। এরপরে তাদের কাছ থেকে ফতোয়া তালাশ করবে।
ফাসুইলু, এদেরকে জিজ্ঞেস করা হবে বিভিন্ন মাসালা। ইলিম না থাকার পরও প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে, জিজ্ঞেস করা হয়েছে বড় হুজুর মনে করে, জবাব যদি না দেয় কেমন হয়? ফা আফতাও, ফতোয়া দিয়ে বসবে। ফাদল্লু আদল্লু, নিজেরা গুমরা হবে, গোটা জাতিকে গুমরা বানায় ছাড়বে। কিছুটা আলামত তো ইদানিং শুরু হয়ে গেছে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আপনি আমাদের এরিয়াতেই দেখেন, বেশি দূরে যেতে হবে না। বাংলাদেশ প্রেক্ষাপটে নামের শুরুতে এমন এমন মুফতি, বিরাট বড় লকব দিয়ে লেখা হয় মুফতি অমুক সাহেব, মুফতি তমুক সাহেব, পোস্টারে নাম, হ্যান্ডবিলের নাম, পত্রপত্রিকাতে নাম, সূরা ফাতিহা তেলাওয়াতে ঠিক নাই, ঠিক না বলেন? দুরূদ শরীফ ঠিক নাই। কোরআনে কারিমের একটা সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করতে জানে না, ভালো একটা মাসালাও বলতে জানেন না। মাসালা যা বলেন, এমন মাসালা বলেন গোটা দেশের মধ্যে মারামারি লেগে যায়। বলে কেন? কেন তারা এগুলা বলে? এটা হচ্ছে ফাসুইলু, তাদের জিজ্ঞেস করা হয়েছে বড় হুজুর মনে করে। ওরা নিজেদেরকে অনেক কিছু মনে করেছে, আমি যদি এখন না বলি ইজ্জতও থাকতেছে না। এরপরে তারা ফতোয়া দিয়ে দিল, ফতোয়া দিয়ে বিভ্রান্ত হলো, নিজে বিভ্রান্ত করে ফেলেছে গোটা জাতিকে। এভাবেই ধীরে 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 প্রকৃত আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। উলামারা হচ্ছেন বিরাট রত্ন, এদের কদর করা উচিত। কেন কদর করবেন শোনেন। আল্লাহর নবী নিজে বলেছেন, আলেমদের এত শান আর এত মান, কাল কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। কয় শ্রেণী? আল্লাহর সামনে আল্লাহর পারমিশন ছাড়া তো কেউ কোনো কথাই বলতে পারবে না। আয়াতুল কুরসির মধ্যে তো আপনারা সকলে এটা পড়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে রবের সামনে সুপারিশ করবে তার পারমিশন ছাড়া কেউ নাই। হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, কেউ কোনো টু শব্দ করতে সাহস পাবে না। নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি বলে পাগল পারা হয়ে যাবে। কোথাকার কোন পাগলা পীর, কোথাকার কোন ল্যাংটা পীর। পীর তো ভালো, মুরিদ তো ভালো, পৃথিবীর কোনো পীর সেদিন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নবী রাসূলরা পেরেশান হয়ে যাবেন। হাসরের ময়দানের মানুষগুলো ঢেউয়ের মতো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঝুঁকে পড়বে, ডেকে বলবে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা, আপনি আমাদের বাবা, আপনি আমাদের নেতা, আপনি আমাদের আদি পিতা, আপনি প্রথম নবী, প্রথম মানুষ। আল্লাহর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনি একটু সুপারিশ করেন রবের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা লাস্তু লাহা, আমি এর হকদার নই। আল্লাহর সামনে কথা বলার ন্যূনতম সাহস আজকে আমার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ গাছের ফল খেতে আমাকে নিষেধ করেছিলেন। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই ফলটা খেয়েছিলাম। আজকে আমার রবের সাথে কি মুআমালা হয় এটা আমার জানা নাই, বরং আমি তোমাদেরকে সাজেশন দেই, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মানুষগুলা দৌড়িয়া নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনি একই কথা বলবেন, আনা লাস্তু লাহা, আমি এর হকদার নই, এর রাইট আমার নাই, অধিকার আমার নাই। রবের সামনে টু শব্দ করার সাহস আমার নাই, বরং আমি তোমাদেরকে সাজেশন করি, তোমরা চলে যাও হযরতে নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আপনার আল্লাহর কাছে বিরাট গ্রহণযোগ্যতা আছে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, কিছু একটা বলেন। তিনি বলবেন, আনা লাস্তু লাহা, এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব নয়। চলে যাও তোমরা মূসা কালিমুল্লাহর কাছে, তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ একজন নবী, যার সাথে আল্লাহ কোনো প্রকার মারফত ছাড়া, ফেরেশতার মারফত ছাড়া সরাসরি আল্লাহ পাক যার সাথে কথা বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে, তিনি একই কথা বলবেন, আনা লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়। রবের সামনে আজকে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ থাপ্পড় মেরে আমি কিপ্তিকে মেরে ফেলেছিলাম। জানি না ফেরাউন বাহিনী একজন লোককে নবী মূসা কালিমুল্লাহ থাপ্পড় মেরে ফেলেছিলেন। কোরআনে কারিমে সে ঘটনা আছে।
ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এক থাপ্পড় দিয়া ফেরাউন বাহিনীর কিপ্তির এক লোককে সে মেরে ফেলে দিয়েছিল। এই জন্য মূসা আলাইহিস সালাম বলছেন, না, আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আমি যখন তাওরাত আনতে গিয়েছিলাম তুর পাহাড়ে, আমার কওমের বিরাট একটা অংশের লোকেরা গোবৎসের পূজা করেছে, বাছুরের পূজা করেছে। আমি আমার রবের কাছে আজকে কি হিসাব দেবো এটা আমার জানা নাই। আজকে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অপারগতা স্বীকার করবেন, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি শুধুমাত্র নবী নন, তিনি হচ্ছেন রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তিনি হচ্ছেন আল্লাহ পাকের রূহ, আল্লাহ পাকের কালিমা। পিতার ঔরস ছাড়া আল্লাহর হুকুমে এই দুনিয়াতে যার অস্তিত্ব এসেছে, মায়ের গর্ভে যার অস্তিত্ব এসেছে, তোমরা তার কাছে যাও। লোকেরা দৌড়ায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জানিয়ে দেবেন, আজকে আমার রবের সামনে একটি কথা বলার ন্যূনতম সাহস আমার নাই। আমার উম্মতের বিরাট একটা অংশের লোকেরা, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আমাকে এবং আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক বানিয়ে প্রভু বানিয়ে সেজদা দিয়েছিল। জোরে কন্যা আউযুবিল্লাহ। বরং আমি তোমাদেরকে সাজেশন করতে পারি, হকদার একজন আমার কাছে মনে হয়, তিনি হচ্ছেন আখির জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে মানুষগুলো সর্বশেষ একেবারে পঙ্গপালের মতো ছুটে আসবেন নবীজির কাছে, এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার কথা বলবেন। হুজুর তখন বলবেন, আনালাহা আনালাহা, নিশ্চয় আমি এর হকদার, নিশ্চয় আমি এর হক রাখি। নবীজি সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, এত কাদা কাটবেন আর এত সুন্দর সুন্দর শব্দে আল্লাহ পাকের প্রশংসা করবেন। হুজুর বলেছেন, যেই সমস্ত শব্দে আমি সেদিন আল্লাহর প্রশংসা করব, ওই সমস্ত শব্দগুলো এখন আমি তোমাদের সামনে বলতে পারবো না। আনালা আকাদিরু আলাইহি, এগুলো আমার দ্বারা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিয়ামতের দিন শব্দমালাগুলো আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরের মধ্যে ঢেলে দেবেন, ওই সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমি আমার রবের প্রশংসা করব। এত বেশি প্রশংসা আল্লাহ পাকের করবেন আর এত বেশি চোখের পানি ছাড়বেন। আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলুন, আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল, তো আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, সুপারিশ করবেন। দুই প্রকারের, একটা হচ্ছে শাফাআতে কুবরা আর একটা হচ্ছে শাফাআতে সুগরা। বড় সুপারিশ করবেন, প্রথমত গোটা হাসরবাসীর জন্য সুপারিশ হয়ে যাবে। এটা হচ্ছে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতে কুবরার পরে শাফাআতে সুগরা শুরু হয়ে যাবে। একের পর এক ডিমান্ড করবেন রবের কাছে, সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। নবীজিকে আল্লাহ পাক বলবেন, মাথা উঠান, যা বলবেন শোনা হবে, যা কিছু চাবেন আজকে দেওয়া হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের বৃহৎ একটা অংশের লোকেরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, আমার মনের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আপনি আমাকে পারমিশন দেন, এদেরকে আমি বাছাই করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসি। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যে সমস্ত ব্যক্তির অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান আছে, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে করে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে নিয়ে যান। বিরাট একটা বংশের মানুষদেরকে আল্লাহর নবী নিজ হাতে বাছাই করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, পবিত্র বানাবেন, জান্নাতের মেহমান বানাবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক পূর্বের মতো একই কথা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াকুল ইউসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান, যা বলার বলেন, শোনা হবে। আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে, আপনি সুপারিশ করুন, নিশ্চয় আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর হাবিব এবার আরেকবার বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের এখনো পর্যন্ত অসংখ্য লোকেরা জাহান্নামের হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, হাবিব, যাদের অন্তরের বুটের দানা চাইতে আদনা মিন শাইর, জবের দানার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে,
এবার তাদেরকে বাছাই করে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবীজি দ্বিতীয়বার উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে নিজ হাতে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আফসোস লাগে এই উম্মতের জন্য, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব তৈরি করে পাগল ছাগল ল্যাংটাদের সাথে মহব্বত রাখে। ঠিক কিনা বলেন? হাদিসে কি আছে মান্য করে না, কোরআনে কি আছে মানতে চায় না। দয়াল বাবা যা করছে তাই করবে। দয়াল বাবার গায়ে জামা কাপড় নাই, ল্যাংটা। জিজ্ঞেস করা হয়েছে ব্যাপারটা কি, ল্যাংটা লোকের পেছনে ঘুরেন কেন? বলে ল্যাংটা হলে কি হবে, ভিতরে বহুত মাল আছে। যাচ্ছে সেজদা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, নারী পুরুষ সমানে গিয়ে সেজদা করতেছে, আছে না নাই? এই যে স্বৈরাচার পতনের পরে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের মধ্যে গাজীপুর সীমানায় ফসি পাগলার মাজার দেখবেন বুলডোজারে ভেঙে দিয়েছে। বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, সিএনজি ড্রাইভাররা গাড়ি দাঁড় করে মাজারে টাকা দেয়। আমি নিজের চোখে একদিন দেখেছি। আমি তখন আমার নিজের পার্সোনাল গাড়ি ছিল না, ময়মনসিংহ অঞ্চলে মাহফিলে আসতেছি, একটা প্রাইভেট ভাড়া নিয়েছি গাজীপুর থেকে। তা আমার ড্রাইভার ওখানে গাড়ি ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে টাকা দিয়েছে আমার সামনে, আমি পাশে বসা। আমি তো জিজ্ঞেস করলাম কী ব্যাপার, গাড়ি ব্রেক দিলেন কেন? বলো হুজুর, আমি যে উস্তাদের কাছ থেকে ড্রাইভিং শিখেছি, উস্তাদ আমাকে ওসিয়ত করছে কখনো যেন এই পথে চলার পথে আমি যেন মাজারে টাকা না দিয়ে না যাই। আমি বললাম ফায়দা কি? উস্তাদ শিখাই দিছে রাস্তাঘাটে চলো, নিরাপত্তার একটা ব্যাপার আছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? রাস্তাঘাটে চলো, নিরাপত্তার একটা ব্যাপার আছে, এই জন্য মাজারে ঘুষটুস দিয়া নিরাপত্তা একটু নিশ্চিত করো। চিৎকার দেখুন নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো মুসলমান যদি এই বিশ্বাসে মাজারে একটা টাকা ঢালে যে রাস্তাঘাটের নিরাপত্তার জন্য উনি আমাকে সহযোগিতা করবে, ইমান থাকবে? চিৎকার দিয়ে বলেন ইমান থাকবে? কিন্তু এই কাজগুলো তো করছে মুসলমানেরা, এই কাজগুলো তো করছে। আবার এই সমস্ত কাজ যারা প্রমোট করছে তারাও এই সমাজে আলেম হিসেবে পরিচিত লাভ করে বসে আছে। কতগুলা ভণ্ড বক্তা বাংলাদেশে আছে, ইউটিউব ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই এদের নাচানাচি আর কুদাকুদি। লোকেরা খালি জিজ্ঞেস করে হুজুর এই জিকিরটা এটা কোন হাদিসে আছে? আরে বাবা, এই হাদিস তো আমরা পড়ি নাই। ওরা পাইল কই তাহলে হিমতে হিমতে জিকির, হ্যাক্কু হুক্কু জিকির, এরপরে স্টেজে উঠে এরকম এরকম লাফালাফি করে, আছে না নাই? এই ভণ্ডামি বন্ধ হওয়া দরকার। আর এই সমস্ত ভণ্ডামি বিগত 16 বছর স্বৈরাচারের আমলে খুব মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল। কারণ হক্কানি আলেমুল আমাদের মাহফিলে বাধা থাকলেও ভণ্ডদের মাহফিলে কোনো প্রকার বাধা ছিল না। ওরা তলে তলে, এই ভণ্ডরা প্রকাশ্যে এবং গোপনে স্বৈরাচারীকে সাপোর্ট করেছে। হক্কানি আলেমদেরকে জেলখানায় যখন নেওয়া হয়েছে ওরা বলতো যে এদের সাথে তো অলিদের সম্পর্ক না, এই জন্য ওদেরকে পুলিশে ধরে। আর আমাদেরকে পুলিশে ধরে না কেন? আমাদের অলিদের সাথে খুব ভালো সম্পর্ক। যে ভণ্ডটি এই কথা বলেছিল সেই ভণ্ডকে ইদানিং পুলিশ খুঁজতেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখন আমাদের খুব জানতে ইচ্ছা করে তাহলে অলির সাথে কি সম্পর্ক হঠাৎ করে ছিন্ন হয়ে গেল নাকি? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ভাই। তাহলে তো আমরা বুঝে ফেলেছি কোন অলির সাথে সম্পর্ক তোমার ছিল। যে অলি শাপলা চত্বরের অসংখ্য ছাত্রকে শহীদ করেছিল, যে অলি 96 সালে মাথার মধ্যে পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে গোটা মুসলিম উম্মার সাথে প্রতারণা করেছিল, যে অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করে ভারতের কাছে গোটা দেশটাকে জিম্মি করে দিয়েছিল, যে অলি জুলাই আগস্টের বিপ্লবে 2500 আমাদের কলিজার টুকরা ভাইদেরকে, বোনদেরকে, নিরীহ ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে শহীদ করেছিল, যে অলি ওটা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য ভারতের গোলামি করে তাদের চাকরের মতো কাজ করেছিল, ওই অলির সাথে তো তোমাদের সম্পর্ক ছিল। অলিও নাই, তোমাদের নিরাপত্তাও নাই। ঠিক কিনা জোরে বলতে হবে। বোঝা গেল তোমরা কোন অলির মুরিদ ছিলা। ওদের ভিডিও রেকর্ডগুলো আমাদের আছে। ওরা সরাসরি নৌকার পক্ষে ক্যাম্পেইন করত। আবার ওয়াজের মধ্যে গর্বের সাথে বলতো আমরা পুলিশ বান্ধব বক্তা। কি বান্ধব? আচ্ছা প্রিয় ভাইরা, পুলিশ প্রশাসনের সব লোককে আমি খারাপ বলি না, কিন্তু যারা
রিমান্ডে নিয়ে নিরপরাধ মানুষদেরকে পিটিয়ে হত্যা করেছে। ওরা মানুষ না জানোয়ার? কথা বুঝে বলতে হবে। র্যাবের যেই সমস্ত কর্মকর্তারা মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, মানুষের পেট ছিদ্র করে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছে, মানুষ না জানোয়ার? এদের বিরুদ্ধে এদের কোনো আওয়াজ ছিল? এই ভণ্ডর তথাকথিত তেহারি মার্কা বক্তাদের কোনো আওয়াজ ছিল? কোনো আওয়াজ ছিল না। বরং মাহফিলের মধ্যে ওরা জয় বাংলা স্লোগানকে প্রমোট করত। জয় বাংলা স্লোগানকে প্রমোট করেছে, এমন রেকর্ড আমাদের হাতে আছে। ভণ্ডামি করে করে বিরাট বিরাট প্রোগ্রাম করেছে। আর ওই সমস্ত বাতিল নালায়েক কুলাঙ্গারদের কাছে এদের বিরাট দাম ছিল। এরা ছিল বিরাট বড় আল্লামা, আর হক্কানে আলেমরা ছিল জঙ্গি এবং তালেবান। হক্কানে আলেমদেরকে বানিয়েছিল রাজাকার আল বদর আল শামস, আর ভণ্ড বদমাশদেরকে বানিয়েছিল আল্লাহর ওলি। গোটা জাতি আজকে বুঝে গেছে প্রকৃত ওলি কারা। যারা রাষ্ট্রের জন্য, কোরআনের জন্য জীবন বাজি রাখতে পারে, তাদের চাইতে বড় ওলি আর কেউ নাই। স্বৈরাচারীর আমলে যে আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, তারা জাতির শ্রেষ্ঠ ওলি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে যারা আতাত করে চলে, যত বড় পীর হোক না কেন, আল্লাহর কসম আমি তাকে ওলি মানতে পারি না। তাকে আমার মুনাফিক বলতে আমার একটু জিহ্বা কাঁপবে না। আমার প্রিয় যুবক ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, এই সমস্ত ভণ্ডামি, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই সমস্ত ভণ্ড লোকেরাই প্রমোট করে। হকপন্থী আলেমরা কোনোদিন মাজার পূজাকে প্রমোট করে না, বরং আল্লাহর ওলিদের কবর দেখলে আপনি সালাম দেন। জিয়ারত করা কেউ নিষিদ্ধ করে না, কিন্তু ওরা তো জিয়ারত করে না, জিয়ারতের নামে ভণ্ডামি করে। মাজারের মধ্যে শিরিক বেদাতের আখড়া আছে না নাই? আরো জোরে বলেন। সেজদা দেয়, জিজ্ঞেস যদি করে সেজদা দিলেন কেন? আমরা এটা সম্মানের সেজদা দিয়েছি, তাজিমি সেজদা। ব্যাখ্যা বানাই ফেলছে, তাজিমি সেজদা পাইলা কই? ওই যে আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার কথা বলেছিল ফেরেশতাদেরকে, তাজিমি সেজদা, আমরা সেই তাজিমি সেজদা দেই। আহারে, দেখেছেন যুক্তি আর তর্ক কোথায় নিয়ে দাঁড় করায়? তাজিম মানে সম্মান। তাজিম মানে কি? সম্মানের সেজদা। মানুষ হয়ে যদি মানুষের পায়ে সম্মানের সেজদা পাওয়ার হক কারো এই পৃথিবীতে থাকতো, আপনারা এক বাক্যে জবাব দিবেন, আমাদের নবীর চাইতে বেশি সম্মানিত কোনো ব্যক্তি বিগত জীবনে ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে? এখন আপনারা জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী যদি সম্মানিত হওয়ার কারণেই সেজদা গ্রহণ করার কোনো সুযোগ থাকতো, নিশ্চয়ই সেই হকটা আল্লাহ রসুলের থাকতো। ঠিক কিনা বলেন? এবার আপনারা জবাব দিয়ে বলেন, তো আল্লাহর নবী ১৬ লক্ষ সাহাবীর কোনো একজন সাহাবী থেকে জীবনে একটা সেজদা গ্রহণ করেছেন? চিৎকার দিয়ে বলেন, করেছেন? তাহলে তুমি কোন আল্লাহর ওলি পাইলা এরকম যে যার সম্মান আমার রসুলের চাইতে বেশি? কোথায় পেয়েছো ভণ্ডামি? আল্লাহর নবী যেখানে সেজদা গ্রহণ করেননি, তুমি সেখানে সেজদা কি করে গ্রহণ করো? তুমি কি রসুলের চাইতে বেশি হয়ে গেছো? এই ধরনের ভণ্ডামি বন্ধ করতে হবে। আল্লাহ পাক যেন বন্ধ করার তৌফিক দান করেন। এই ধরনের ভণ্ডদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকবে? ওয়াদা করেন, হাত তুলেন। আল্লাহ পাক যেন ভণ্ডদের সমস্ত অনিষ্টতা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ রসুলের সাথে, যিনি আমার পরম বিপদের সঙ্গী হয়ে দাঁড়াবেন কাল হাসরের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের আজকে জাহান্নামে আছে। নবীজিকে আল্লাহ পাক বলবেন, এবার আদনা মিন শাইরা, বুটের জবের দানার চাইতে কম যাদের অন্তরে ঈমান আছে, এদেরকে আপনি বাছাই করে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। বের করে নেওয়ার পরে নবীজি এবার তৃতীয়বার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। এত কান্নাকাটি করবেন, আবার আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠান, যা বলার বলেন, আপনার কথা আজকে শোনা হবে, আপনি চান আপনাকে প্রদান করা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি এবার মাথা উঁচা করবেন তৃতীয়বারের মাথায়। রব্বুল আলামিন এখনো পর্যন্ত অসংখ্য লোকেরা জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, আদানা আদানা মিন শাইরা, যাদের অন্তরে জবের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান।
জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে তৃতীয়বারের মাথায় অসংখ্য মানুষদেরকে। এরপরও নবীজির দিল ঠান্ডা হবে না। 4 নাম্বার, আল্লাহ নবীর কাছে নবীজি আমার একটা ডিমান্ড করে বসবেন, আল্লাহ তোমার কাছে সর্বশেষ আমার চাওয়া, এরপর আর কিচ্ছু চাবো না। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব মাথা উঠান, কি বলার বলেন। শোনা হবে, চাঁদ প্রদান করা হবে, সুপারিশ মঞ্জুর করা হবে। হুজুর বললেন, রব্বুল আলামিন কার অন্তরে কতটুকু ঈমান আছে আর মাপযোগ করা দরকার হবে না, শুধুমাত্র একটা বারের জন্য আপনি আমাকে সুযোগ করে দেবেন, যারা গোটা জীবনে ঈমানের সাথে বিশ্বাসের সাথে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে। আমল কি ছিল আমি দেখব না, শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে এমন একজন মানুষকেও আমি জাহান্নামে রাখবো না, আপনি আমাকে সুযোগ করে দিন। আল্লাহু আকবার বলেন। নবীজির চাইতে আপন আর কেউ হবে না। হুজুরকে আপন বানায় নেন, ঠিক কিনা বলেন? আপনি রসুলকে আপন কেমনে বানাবেন? রসুলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে রসুলকে আপন বানায় নেবেন। নবীজিকে যারা মোহাব্বত করবে, নবীজির কোনো একটা সুন্নাহকে সে অপমানিত হতে দেখতে পারবে না। গোটা বাংলাদেশে সুন্নতের উপর অপমান আছে না নাই? আরো জোরে বলেন। বোরকার অপমান আছে না নাই? টুপির অপমান আছে না নাই? দাড়ির অপমান আছে না নাই? নামাজের অপমান আছে না নাই? প্রথম আলো পত্রিকার মধ্যে লিখেছে, যে ছেলেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মেধাবী, ভালো রেজাল্ট করে, গান বাজনা করে না, মেয়েদের সঙ্গ দেয় না, এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত। এর মানে খাঁটি মুসলমানদেরকে এই প্রথম আলো পত্রিকা জঙ্গি বানায়। এই জন্য প্রথম আলো পত্রিকা মুসলমান পড়বে দূরের কথা, টিস্যু পেপার হিসেবেও তারা ব্যবহার করতে পারে না। প্রথম আলো পত্রিকা দিয়ে আপনারা সুসু করবেন না, ঠিক কিনা বলেন? মনে থাকবে কথাটা। দৈনিক আমার দেশ পত্রিকা শুরু হয়ে গেছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। সম্পাদক মাহমুদুর রহমান এক বীর সিপাহা সালার, দেশপ্রেমিক, ওলামা প্রেমিক। বিগত 16 বছর আলেমরা যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে তার কোনো ফিহিরিস্তি পত্রিকার পাতায় আপনারা পেয়েছেন? টেলিভিশনে দেখেছেন? একটু জোরে বলেন। কিন্তু আমার দেশ পত্রিকা শুরু হওয়া মাত্র প্রতিদিন সিরিয়াল করে বিগত 16 বছর আলেমরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে, প্রতিদিন একজন আলেমের নামের তালিকা তৈরি করে তাদের নির্যাতনের হিস্ট্রি জাতিকে জানানো হচ্ছে। গতকালকে আমার দেশ পত্রিকার বলে দেওয়া হয়েছে, আজিজুল ইসলাম ইসলামাবাদী, আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রামের হেফাজুল ইসলামের যিনি সাংগঠনিক সম্পাদক, উনাকে কি পরিমাণ টর্চার করা হয়েছে গোটা ফিহরিস্তি পত্রিকা পাতায় তুলে ধরা হয়েছে। আজকে আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ, তাকে রিমান্ডে নিয়ে কি পরিমাণ টর্চার করা হয়েছে তার ফিহরিস্তি তুলে ধরা হয়েছে। একের পরে এক বাই সিরিয়াল এটা পত্রিকার পাতায় আসতে থাকবে। গোটা জাতি জানতে পারবে আপা নামক এই নিকৃষ্ট লেডি কত বড় জঘন্য শয়তান ছিল। এখনো পর্যন্ত আপার প্রেমে যারা আসক্ত আছেন, পিরিত বন্ধ করে দেন। কোন মুসলমান জেনে শুনে এমন নব্য ফেরাউনের পক্ষে কথা বলতে পারে না। মনে রাখবেন, শেখ হাসিনা শুধুমাত্র জালেম আর স্বৈরাচারী ছিল না, প্রচন্ড আকারের আলেম বিদ্বেষী ছিল। কত বড় আলেম বিদ্বেষী হলে আলেমদেরকে শাপলা চত্বরে খুন করে হত্যা করে এই সমস্ত শহীদদের রক্ত নিয়ে জাতীয় সংসদে উপহাস করে বলেছে, হেফাজতে ইসলামের 13 দফা আন্দোলনকে কেন্দ্র করে শাপলা চত্বরে যে লাখো মানুষের গণজমায়েত হয়েছিল, রাতের বেলায় তারা যে একেবারে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে অসংখ্য মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, এই ঘটনাকে উল্লেখ করে সে বলেছে শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই। ওর মতো জাতীয় মিথ্যাবাদী মনে হয় 100 বছরে পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জাতীয় মিথ্যাবাদী শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এমনকি দেশের আলেম ওলামাদের সাথে যে আচরণ করেছে, চোর ডাকাত বদমাশদের সাথেও এই আচরণ কেউ করে নাই।
বছরের পর বছর তাদের মামলাগুলো আদালতে উঠতে দেওয়া হয় নাই, তাদের পক্ষে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, কোনো আলেমের পক্ষে কথা বলতে দেয়নি। মামুনুল হককে যখন নারায়ণগঞ্জ রিসোর্টে পরিকল্পিতভাবে অ্যাটাক করে অপমান করেছ, তার পক্ষে আমি কথা বলার কারণে আমাকে যে কি পরিমাণ মানসিক টর্চার তারা করেছে, তারা আমাকে মসজিদ ছাড়া করেছে তাদের মোদির বিরুদ্ধাচরণ করার কারণে। মোদি বাংলাদেশে আসবে, লাল গালিচা সংবর্ধনা পাবে, এটা আমরা মানতে পারি না, কারণ গুজরাটের কসাই খুনি, তার হাতের মধ্যে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে। মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছে, এমন কুখ্যাত সন্ত্রাসী অসংখ্য মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, মুসলমানদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এগুলা জেনে শুনে এমন একটা কুখ্যাত শয়তান বাংলাদেশের সম্মানের আসনে আসবে, এটা কি মুসলমানদের কলিজা মানতে পারে? চিৎকার দিয়ে বলেন পারে? প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় জনগণের টাকা দিয়ে তামাশার মূর্তি সাজিয়ে শিরকি কালচার বাংলাদেশে প্রমোট করতে চেয়েছে, করেছে। 16 বছরে 4,000 কোটি টাকা খরচ করে শুধু মূর্তি বানিয়েছে। মনে রাখবেন, এই 4,000 কোটি টাকা বঙ্গবন্ধু সহ ওর 14 কোটির কামাই করা সম্পদ এই দেশের মুসলমানের সম্পদ। বিলিয়ন মিলিয়ন টাকা দিয়া যত প্রকার অবৈধ ফুর্তি সব করেছে, আর কষ্ট দিয়েছে আলেমদেরকে কোমরে গরির রশি দেয়া বেঁধে পায়ের মধ্যে ডান্ডা বেরি দিয়ে সন্ত্রাসী গুন্ডার মতো হাজির করা হয়েছে আদালতে। কথা বলেন না কেন ভাই? বাস্তবতা আছে না নাই? 2018 সালে আমাকেও ধরে নিয়ে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে, মামলা দিয়েছে, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। গরুর রশি দিয়ে বেঁধেছে, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগিয়েছে, অঝরে চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে। আর বিচার দিয়েছি মহান রবের কাছে যে একদিন এই ফয়সালা এই মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন ফয়সালায় করেছে, আমাদেরকে যখন আদালতে উঠানো হতো দেশের মানুষ আমাদের জন্য চোখের পানি ছাড়তো, আর ওদেরকে যখন আদালতে উঠানো হয় জনগণ এই দেশের মানুষেরা এমন আপ্যায়ন করে একটা আন্ডা পর্যন্ত গালাইয়া দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? গোটা জাতি ওদেরকে ঘৃণা করে ওদেরকে নিক্ষেপ করেছে ডাস্টবিনে। ওরা ইনশাল্লাহ এই মাটিতে এই কুফুরি চিন্তা চেতনার স্বৈরাচারী আচরণ নিয়ে বাংলার মাটিতে আর দাঁড়াতে পারবে না। ওদেরকে আমরা দাঁড়াতে দেব না। মুসলমানদের দেশে ইসলামের কোন শত্রুকে আমরা দ্বিতীয়বারের মতো দাঁড়াতে দেব না। যুবকরা রাজি আছে কিনা দু হাত দেখতে চাই। সকল জায়গার মধ্যে ওরা আলেমদেরকে ভিলেন বানিয়েছে। কথায় কথা আলেমদেরকে জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, পাকিস্তানের দূষর, স্বাধীনতার দুশ্মন, স্বাধীনতা বিরোধী, নব্য রাজাকার। ঠিক কিনা বলেন? কতগুলা শব্দ আমাদের জন্য বরাদ্দ করেছিল দেখছেন? এসব আমাদের জন্য বরাদ্দ, মুখস্থ। আমরা হলাম রাজাকার, আমরা হলাম দেশদ্রোহী, আমরা হলাম পাকিস্তানপন্থী। বলে নাই ভাই? একটু জোরে বলেন, বলে নাই? কি না বলেছে ওরা আমাদেরকে, কি না বলেছে, অনেক বলেছে। শুধু মুখ বুজে সহ্য করেছে, আর চোখ থেকে অশ্রু ঝরেছে। আদালতে যখন আমাদেরকে তোলা হতো হ্যান্ডকাপ পরিয়ে, ছাগলের রশিদে গরুর রশিদে টানতে টানতে নিয়ে যেত, লোকেরা বলতো আমাদেরকে দুঃখ প্রকাশ করে, আচ্ছা হুজুর, যেই পুলিশ আপনাদের হাতে হ্যান্ডকাপ পরায়, আল্লাহ গজব দিয়ে ওর হাতটা ধ্বংস করে দিতে পারে না? আফসোস করে লোকেরা বলতো। লোকেরা একসময় হতাশ হয়ে লোকেরা বলতো, হুজুর এত দোয়া করেন, আল্লাহকে দোয়া কবুল করে না? ওদের দাম্ভিকতা শেষ হয় না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি যে কত বড় দয়া করেছেন। আপনারা, আমি মাঝে মাঝে সবসময় বলি এই কথাটা, এই জাতি আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবে, কিভাবে আদায় করবে? সিরিয়াতে স্বৈরাচার বিদায় হয়েছে, টানা 14 বছর শুধু গৃহযুদ্ধ চলেছে। 30 লক্ষ মানুষ তুরস্কে আশ্রয় গ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে কারাগারে ঢুকে দেওয়া হয়েছে, হত্যা করেছে। এরপরে সেই সিরিয়া স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশ জুলাই আগস্টের সামান্য
গণ অভ্যুত্থানে মাত্র ২৫০০ মানুষ শহীদ হয়েছে। মাত্র বললাম, সংখ্যায় কমের জন্য না, মাত্র বলেছি ওদের তুলনায় আমাদেরকে আল্লাহ কত বড় দয়াটা করেছেন। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? ওরা তো মনে করেছিল আমাদের পাশে আছে মোদি, টিকাবে আমাদের গদি, ঠিক কিনা বলেন? প্রয়োজনে ভারতীয় স্বার্থ সব উদ্ধার করে দেব, যাতে করে চেয়ার নিয়ে টানা হেসরা না হয়। আমি একটা বয়ানে বলেছি, এই নির্লজ্জ মহিলার তো কোনো শরম নাই। এই পৃথিবীতে ওর মতো বেহায়া মানুষ মনে হয় আর জন্মগ্রহণ করে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কেন বললাম এ কথাটা শোনেন। গোটা জাতিতে সে যখন তাকায় দেখলো যে 16 বছর এই দেশে আমি রাজত্ব করলাম, পুলিশ আমার, র্যাব আমার, এসএসএফ আমার, বিএসএফ আমার, ডিবি আমার, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যা আছে সব আমার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, ডিবি প্রধান আমার, পুলিশ সোর্স আমার, সব আমার। এত সাপোর্ট, এত শক্তিশালী বলয় ভেদ করে লোকেরা আমার মারতে চায়। শেষ পর্যন্ত সে দুপুরে খানা খাওয়ার সময় নাই, সেনাবাহিনীর কাছে সুযোগ চেয়েছে যে আমি একটা শেষ ভাষণ দিই। সে বলেছে আপনার হাতে সময় আছে মাত্র ৪৫ মিনিট, খানা খাবেন না গাঁটটি গুছাবেন, আপনার সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন। আমার মনে একটা বড় আঘাত লাগছিল একদিন। আজকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এগুলা শুনলে আবার অনেকে মনে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কারণ আবু জেহেল চলে গেছে, নাতিপুতিরা তো আছেই, আছে না ভাই? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মনে আঘাত লেগেছিল কখন বলি। আমি বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে সুদীর্ঘ ৮ বছর জুমা পড়াইছি। কত বছর ভাই? ৮ বছর। আমাকে পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। জিজ্ঞেস করলাম প্রশাসন লোকদেরকে, ভাই আপনারা কেন আসছেন? আমাকে বলে, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। কি আশ্চর্য ব্যাপার, আমি কি নিরাপত্তা চাইছি নাকি? আমাকে নাকি নিরাপত্তা দেওয়ার জন্য পুরা মসজিদ ঘেরাও দিয়েছে। মসজিদের মুসল্লিরা ভয়ে মসজিদে ঢুকতে পারতেছে না। আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর পুলিশ আর পুলিশ, আপনি আইসেন না মসজিদে, মোহাব্বত করে তো লোকেরা, আইসেন না। আমি বললাম কেন? আমি চোর না ডাকাত, আসবো না মানে? অবশ্যই যাবো। আমি গিয়েছি মসজিদে, জিজ্ঞেস করলাম, বলে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমাকে একদিক থেকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, আর আমি যে বাসায় ভাড়া থাকতাম বাড়িওয়ালাকে বলে দিয়ে আসছে, মাদানী সাহেব যেন আপনার বাড়িতে উঠতে না পারে, আপনার কিন্তু খবর আছে। বুঝতে পেরেছেন নিরাপত্তা কাকে বলে? কি সুন্দর নিরাপত্তা! এত সুন্দর নিরাপত্তা তো শয়তানও কাউরে দেয় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? দিল এটা। এরপরে আমি ওখানে জুমার খুতবা দিলাম। এরপরে শুরু হলো আমার বিরুদ্ধে একের পর এক নোটিশ আমার কমিটির কাছে। ওনাকে বক্তৃতা দেওয়া যাবে না, উনি মসজিদে আসলে সমস্যা হবে, এই হবে সে হবে, নানান কথা। এমন প্রেশার ক্রিয়েট করলো। লাস্টে আমাকে বলল থানার অধি সাহেব যে, হুজুর আমরা তো আপনার কল্যাণ চাই, আপনি এক কাজ করেন, একটু দূরে সরে যান। একেবারে হাই কমিশন থেকে আপনার উপর বিরাট প্রেশার, আপনাকে অ্যারেস্ট করার জন্য চতুর্মুখ থেকে চাপ আসতেছে। আমরা চাকরি করি, কি করব ঠিক নাই, আপনি চলে যান। আমি বললাম, ভাই এক কাজটা করি, একটা জুমা আমাদের সুযোগ দেন, আমি মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। আমাকে স্পষ্ট জানাই দিল, না এই সুযোগ আপনাকে দেওয়া হবে না, আপনি বিদায় নিতে গেলেই আপনার ভক্তরা মিছিল করবে, আমরা মিছিল ঠেকাইতে পারবো না। ওরাও জানে যে ওনাদের পাবলিকলি অবস্থান আছে, ঠিক কিনা বলেন? বিদায় নিতে দিল না, বিনা নোটিসে, বিনা খুতবায়, বিনা এলানে একেবারে চুপচাপ মসজিদ থেকে আমাকে সরাই রাখলো। 4টা বছর আমাকে মসজিদে জুমার খুতবা দিতে দেয়নি ওরা। স্বৈরাচারের পতন যে সপ্তাহে হয়েছে, ওই সপ্তাহে মসজিদ কমিটির লোকরা আমার বাসায় আসছে, হুজুর যে শয়তান আপনাকে আসতে নেই, শয়তান তো পালাইছে, এবার আপনি আসেন। আমি সেখানে গেলাম। আমি কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি আর বলেছি, দেখুন আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয় যে আমি খুতবা দিতে চেয়েছিলাম, বিদায় নিতে চেয়েছিলাম, ওরা আমাকে বিদায় নিতে দেয় নাই। আল্লাহ তাআলা স্বৈরাচারীকেও বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। ও তো জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিল। এটা আল্লাহ পাকের কেমন যেন একটা ফয়সালা যে কত আলেমদেরকে তুই বিদায় নেওয়ার সুযোগ দেস নাই, আর তুই আজকে বিদায় নিয়ে সাধু সেজে যাবি, তা হবে না, তুই চোরের মতো জুতার মালা গলায় পরে যাবি। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? সুতরাং
আপার প্রেমে যারা হাবুডুবু খান, ইতিহাস জেনে বুঝে হাবুডুবু খাবেন। আপনি কোন দল করবেন আমি কোনো দল সাজেস্ট করি না, আপনার ব্যক্তিগত পছন্দ। তবে কথা আমি একটা ক্লিয়ার বলবো, কোরআন সুন্নাহর সাথে যাদের দুশ্মনী আছে, আলেমদেরকে যারা অশ্রদ্ধা করে, এমন নিকৃষ্ট জানোয়ারদের সাথে কোনো মুসলমানের রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে না। আপনারা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন, আলেম বিদ্বেষী কোনো লোক, সে যত বড় নেতা হোক, আমার কাছে জুতার ধুলার সমান নাই। যত বড় লিডার হোক, যত বড় খান বাহাদুর হোক না কেন, আমার দেখার টাইম নাই। আমার কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে আমি অস্ত্র ধারণ করতে রাজি আছি। আপনারা কি রেডি আছেন কিনা দুহাত দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে ডিমান্ড করে বসবেন, রব্বুল আলামিন জীবনে একটি বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি আমাকে সুযোগ দেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যায়। আল্লাহ পাক তার হাবিবকে থামাই দিবেন, হাবিব আমার থামেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আর সামনে বাড়ার সুযোগ দেবেন না। এবার আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার সাথে আমার ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, নিশ্চয় আপনাকে অবশ্যই আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করেই ছাড়ব। আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে ন্যূনতম কোনো কষ্ট আমি আল্লাহ পাক রাখবো না। এবার আপনি শোনেন, কে বলতেছেন? কে বলবেন? আল্লাহ নিজের জাতের কসম করবেন, অবি ইজ্জতি ও কুদরতি ও জিবরিয়াই। আল্লাহ পাক বলবেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার রাজত্বের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা জীবনে একটিবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যারা উচ্চারণ করেছে, ও নবীজি আমি আপনার সাথে বলছি, আমার ইজ্জতের কসম, জাতের কসম, একজন মানুষকে আমি জাহান্নামে রাখবো না, একটা একটা করে সবগুলাকে জাহান্নাম থেকে বের করে দেব। ভাইরা আমার, সেই নবীজির সাথে সম্পর্ক রাখেন যে নবীজি আমার বিপদের দিনের সঙ্গী, তার সাথে মহাব্বত রাখেন। দুনিয়াতে আপনি যার সাথে যার মহাব্বত রাখবেন, কিয়ামতে তার সাথেই আপনার হাসর হয়ে যাবে। যদি আপনি মদখোর জিনাকার লম্পটদের সাথে মহাব্বত রাখেন, তাদের সাথে আপনার হাসর হবে। যদি আপনি ওলামাদের সাথে উঠা বসা করেন, আলেমদেরকে দিল থেকে ভালোবাসেন, মহাব্বত করেন, শ্রদ্ধা করেন, আলেমদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা। সাহাবীর শোনো, তাকে ভালোবাসবে সে পরকালে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছ তার সাথেই তোমার হাসর হবে। বর্ণনাকারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথাটা বের হওয়ার পরে উপস্থিত সাহাবীরা এত খুশি হলেন, আমি আমার গোটা জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন, রাসূল বলেছেন যার সাথে মহাব্বত তার সাথে কিয়ামত। আমরা তো আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মহাব্বত অন্তরে আছে না নাই? প্রমাণ করতে হবে আমল দিয়ে, মুখে দাবি দিয়ে নয়। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। শরীয়তের কোনো হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে কোনো যুক্তিতর্ক দেখানো যাবে না। এই দেশের মুসলমানদেরকে আপনি যখন এই শরীয়তের কোনো মাসালা বলবেন, নবীজির কোনো হুকুম বলবেন, দেখবেন 100 যুক্তি নিয়ে হাজির। আছে না নাই? যুবক ইয়াং মানুষ যদি বলে ভাই দাড়ি রাখেন, আপনার সামনে 100 যুক্তি দাঁড় করাবে, হুজুর এখনো বয়সটা হয় নাই, বিয়েটা একটু করে নেই, রাখবো চিল্লাটা দিয়ে আসি, হজটা একটু করে আছি, দাড়ি রাখলে তো মিথ্যা কথা বলতে পারবো না, এই জন্য দাড়িটা রাখি নাই। এগুলা কোনো কথা? দাড়ি রাখলে হুজুর কত মাসালা, মিথ্যা দিতে বলা যায় না, ব্যবসা বাণিজ্য করি তো,
একটু এদিক সেদিক বলতে হয়, দাড়ি রাখলে তো এই রাস্তা বন্ধ হয়ে যাবে। ও নিজে স্বীকার করতেছে দাড়ি এমন একটা ঔষধ যা রাখলে মানুষ মিথ্যা থেকে বাঁচতে পারে। চিল্লা করে সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের মধ্যে কোনো প্রকার যুক্তিতর্ক চলে না, হাসি মুখেই মানতে হয়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার বিবরণ বললে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে হুরের বর্ণনা আপনি দিয়েছেন, কোরআনের মধ্যে জান্নাতে যে হুরের বর্ণনা আছে, জান্নাতীরা 70টা করে হুর পাবে। আমার মতো একজন কালো সাহাবীকে আল্লাহ পাক কি জান্নাতে হুর দেবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাবটা বুঝতে পেরেছেন। হুজুর জুলাইবিবকে ডাক দিয়ে বললেন, হাল্লা তাতাজাওয়াজ, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো মানুষ, আমার মতো খাটো মানুষ, পয়সা পাতি নাই, টাকা পয়সাও নাই, এমন একটা দরিদ্র অসহায় মানুষকে বিবাহ কে করতে যাবে? আমার কাছে মেয়ে বিবাহ দেবে এমন কোনো গার্জিয়ান তো মদিনাতুল মুনাওয়ারায় নাই। এবার নবীজি তার পক্ষ হইয়া দায়িত্ব নিয়ে নিলেন। চতুর্দিক থেকে তার জন্য পাত্রী খোঁজা তালাশ করলেন। পাত্রী খুঁজতে 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 একজন আনসারী সাহাবীর মেয়ের সন্ধান পেয়ে গেলেন। আনসারী সাহাবীকে ডাকলেন, তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। মেয়েকে বিবাহ দিতে চাও? বলে হ্যাঁ দিতে চাই। হুজুর বললেন, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পেশ করলাম। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, মনে করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নিজের বিয়ের পয়গাম দিয়েছে। হুজুর বললেন, ও সাহাবীর শোনো, আমি আমার জন্য পয়গাম পাঠাইনি, পয়গাম পাঠিয়েছি আমার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে। আনসারী সাহাবী জুলাইবিবের নামটা শুনে মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিবকে তিনি আগে থেকে চিনেন, জানেন। জুলাইবিব কালো মানুষ, চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই। সুন্দরী মেয়েটাকে তার কাছে উঠায় দেবে, তিনি মনে মনে রাজি হলেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দিন, মেয়ে এবং মেয়ের মায়ের সাথে আমি একটু পরামর্শ করে আসি। হুজুর বলেন, যাও। সাহাবী ঘরের মধ্যে চলে গেছে। মেয়ের কাছে না গিয়া মেয়ের মায়ের কাছে গিয়া গোপনে বলছে, শোনো, একটা পার্সোনাল কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কথা শুনে মেয়ের মা তিনিও আনন্দে আত্মহারা হয়ে গেছেন। আল্লাহর হাবিব আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন, এর থেকে আনন্দের কথা তো আর কিছু হতে পারে না। লোকটি বলছে, শোনো, আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন, নিজের জন্য পাঠায়নি, তারা সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে পাঠিয়েছেন। জুলাইবিবের কথা শুনে মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল। মেয়ের বাবাও রাজি নন, মেয়ের মাও রাজি নন। এবার মেয়ের বাবা এবং মা উভয়ে পরামর্শ করলো, তাহলে একটা কাজ করি, এক কাজ করেন, আপনি মেয়ের কাছে কথা বলার কোনো প্রয়োজনই মনে করি না, বরং আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিবাহের এই পয়গামটা আপনি প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে তিনি বের হতে যাচ্ছিলেন, এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলেছে, আব্বাজান দাঁড়ান, কার প্রস্তাব প্রত্যাখ্যান করেন? আপনারা যা কথোপকথন করেছেন পর্দার আড়াল থেকে আমি সব শুনে নিয়েছি। আপনি আল্লাহর হাবিবের প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন, তো আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াত, হিফজ কোরআন মাজিদের 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে শুরু আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক বলেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে ফেলি, ওই রায়ের মধ্যে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ঈমানদার বান্দা বান্দির জন্য সুযোগ থাকে না, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করবে তার সুযোগ আর থাকে না।
মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের বাহিরে চলে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। মেয়েটি বলছে, আব্বা জান, তাহলে আপনি কি জেনে শুনে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যেতে চাচ্ছেন নাকি? বরং আপনি আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম যা পাঠিয়েছিলেন জুলাই বিবির পক্ষ থেকে, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাবখানা মেনে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সকলকে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদের বলছে, মায়েরা বোনেরা, একেবারে কোটিপতির ছেলে নয়, বেনামাজি যদি হয়, সে যদি কোটিপতির সন্তান হয়, এটা আপনার চয়েসের তালিকায় থাকতে পারে না। ছেলেদেরকেও বলছি, কোটিপতির মেয়েও যদি হয়, দিনদারিতা যদি তার মধ্যে না থাকে, আল্লাহর কসম সেটা আপনার চয়েসের পাত্রী হতেই পারবে না। আপনার চয়েসের মধ্যে সর্বপ্রথম আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে যার মধ্যে ঈমান আছে, তার প্রাধান্য আপনার কাছে বেশি। ঠিক কিনা ভাই? মনে রাখবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মানিত হতে চাইলে তাকওয়া দিয়ে সম্মানিত হতে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। আরও চিৎকার যখন আল্লাহুম্মা আমিন। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আপনাদের জন্য একটা